ফুলকপি আলু তরকারি, ফুলকপি ভাজা, ফুলকপি আলু পোস্ত, ফুলকপি দিয়ে ডাল, ফুলকপির রোস্ট, ফুলকপি বাঁটা, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, ডিমের ঝোল, ফুলকপি দিয়ে খিচুড়ি, ফুলকপির পকোড়া এক্সেট্রা এক্সেট্রা। মানে এই শীতে ফুলকপির যা কিছুই রেসিপি হোক না কেন তাই যেন ভাত, রুটি, মুড়ি সব কিছু দিয়েই দুর্দান্ত লাগে। তো কথা বলতে বলতে এখানে আমি আলু ফুলকপি একসাথে ভাজলাম কেন জানো? তো তোমাদেরকে একটা ছোট্ট টিপস বলে রাখি, মন দিয়ে শোনো এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি খুব ভালো করে দেখো। তো যে জিনিসটি সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে তার সাথে খুব অল্প টাইমে সেদ্ধ হওয়া জিনিসটি একসাথে দিয়ে দিলে বেশি টাইম ধরে সেদ্ধ হওয়া জিনিসটিও খুব ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যেমন মাটনের সাথে পেঁপে দিলে, আলুর সাথে সয়াবিন, লাউ, ফুলকপি, বাঁধাকপি যে কোনো সবজি একসাথে দিয়ে রান্না করলে দুটোই খুব তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, যারা নতুন নতুন রান্না শিখছো আশা করি তাদের এই টিপসটি ভীষণভাবে কাজে লাগবে। ব্যাস, টিপসটি বলতে বলতে এদিকে আমার রান্নাটাও হয়ে গেল। আর আমার মতো ফুলকপি খেতে কে কে ভালোবাসো জানিও কিন্তু। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আজ আসি, দেখা হচ্ছে আবার নতুন কিছু নিয়ে। টাটা।